অষ্টম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস আজকে। আর নতুন ক্লাসে আমরা তোমাদের গণিত প্রভাবের যে 64 নাম্বার পেজে যে উৎপাদকে বিশ্লেষণগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমাদের ক্লাস। তো এখান থেকে কিন্তু তোমাদের প্রথম ইউনিট পরীক্ষায় আসবেই, তাই প্রতিটা অঙ্ক এখানকার গুরুত্বপূর্ণ। তো মন দিয়ে প্রতিটা অঙ্ক শেখো, বুঝে শেখো। আমরা চলো তাড়াতাড়ি শুরু করি 6 দাগের 1 থেকে অঙ্ক। দেখো, প্রথম যে উৎপাদক বিশ্লেষণটা রয়েছে তোমাদের বলা হয়েছে 1000 a কিউব প্লাস 27 b টু দি পাওয়ার 6। তো দেখো, আমি 1000 সমান আমি লিখতে পারি 10, আর এখানে এদের হোল কিউব, এইভাবে কিন্তু লিখতে পারি 10 এর হোল কিউব সমানই কিন্তু তোমাকে মনে রাখতে হবে 1000 a কিউব। আর অপরদিকে 27কে কিন্তু আমি লিখতে পারি 3, আর এখানে b টু দি পাওয়ার 6কে b স্কোয়ার লিখে এটাকে হোল কিউব করে দিতে পারি। তো কেন নিশ্চয়ই সকলে বুঝতে পারছো। দেখো, 10 এ কিউব, এটার মানে কি? 10 এ হোল কিউব মানে এখানে 10-এর কিউব আর এখানে এ এর কিউব। আর 10-এর কিউব মানে 3 বার 10 গুণ, 3 বার 10 গুণ মানে তো 1000 হবে, 1000 এ কিউব। ঠিক একইভাবে তোমার এই যে 3b স্কোয়ার এর হোল কিউব মানে কি? দেখো, এটার মানে 3-এর কিউব আর b স্কোয়ার আর এখানে কিউব। 3-এর কিউব মানে 3 বার 3কে গুণ করলে আমরা পাবো 27, আর এখানে এই সূচক গুণ হয়ে গেলে বি টু দি পাওয়ার 6। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এরপর লেখার পর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে ফর্মুলার এখানে মনে রাখতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই ফর্মুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর এই ফর্মুলা হলো কি? এই ফর্মুলা হলো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই হলো এর ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে কিন্তু এখানে আমরা প্রয়োগ করব। আমরা লিখে নেব কি? দেখো, এটা এক্স, এটা ওয়াই, এক্সের কিউব ওয়াই কিউব আমরা লিখব এক্স, এক্স বলতে এখানে 10a প্লাস 3b স্কোয়ার, এক্স প্লাস ওয়াই। নেক্সট হচ্ছে এক্সের স্কোয়ার মানে 10a তার হোল স্কোয়ার, মাইনাস এখানে লিখব 10a ইন্টু 3b স্কোয়ার প্লাস 3b স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক এই ফর্মুলা আমরা প্রয়োগ করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যেমন আছে তো তেমন থাকবে 3b স্কোয়ার। এখানে দেখো 10a হোল স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে আমরা লিখবো 100, দুটো 10 গুণ করলে 100 হয়, আর a স্কোয়ার এখানে গুণ করো যদি 10 আর 3 গুণ করলে এখানে হলো 30, এখানে a বসলো এই b স্কোয়ার। আর এখানে লক্ষ্য করো 3b এর হোল স্কোয়ার, প্রথমে 3 স্কোয়ার করবো, 3 স্কোয়ার মানে সকলে জানো 9, আর b স্কোয়ার তার ওপর স্কোয়ার আছে মানে এই সূচক দুটো কিন্তু গুণ হবে। এটা কিন্তু ভালো করে খেয়াল করো, 3b স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি? এটা প্রথমে 3 স্কোয়ার আর এখানে b স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার 3 স্কোয়ার মানে তো 9, আর এই সূচকগুলো গুণ হয়ে গেলে b টু দি পাওয়ার 4। তার জন্য এখানে আমরা লিখবো, এখানে আমরা কি লিখবো বলো? b টু দি পাওয়ার 4। তো ঠিক এইভাবে আমরা ফর্মুলাটা প্রয়োগ করব। আর ফর্মুলাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই কিন্তু তোমার প্রথম যে উৎপাদক বিশ্লেষণ সেটা হয়ে গেল। তো আশা করব তোমরা কিভাবে আমরা এই একের দাগের উৎপাদক বিশ্লেষণ করলাম নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন দেখে নেব আমাদের নেক্সট অঙ্ক, অর্থাৎ 2-এর দাগের অঙ্কটি। দেখো, এখানে যে অঙ্কটি রয়েছে 1 মাইনাস 216 জেড কিউব। তো 1 মানে তো আমরা লিখতে পারি 1-এর কিউব, আর 216 কার কিউব জানো? 6-এর কিউব। তোমাদের এটা মনে রাখতে হবে, 6-এর কিউব মানে কিন্তু 216, এটা মনে রেখো। 3 বার যদি 6কে গুণ করি 6-এর কিউব মানে 3 বার যদি 6কে গুণ করি 6 6 36, আর তার সাথে আর একটা গুণ 6 গুণ করলে কিন্তু হয়ে যাবে 36-এর সাথে 6 গুণ করলে হয়ে যাবে 216। তাই জন্য আমরা 216 হচ্ছে 6-এর কিউব, আর এখানে জেড আছে এটাকে আমরা হোল কিউব আকারে লিখে নেব। আর যখনই আমরা এইভাবে লিখে নেব, আমরা একটা ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করতে পারবো। কি ফর্মুলা? তোমাদের মনে রাখতে হবে আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এর ফর্মুলা মনে রাখতে হবে। আগেরটাই তোমরা শিখেছো প্লাসের ফর্মুলা এবং সেটা প্রয়োগ করেছো, এক্ষেত্রে কিন্তু মাইনাসের ফর্মুলা। আর মাইনাস হলে ঠিক এইটা হবে এক্স মাইনাস ওয়াই, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক এই ফর্মুলা আমরা প্রয়োগ করবো এই মুহূর্তে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এই ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি, আমরা কি লিখবো? এক্স মাইনাস ওয়াই, এক্স বলতে এখানে 1 আর ওয়াই বলতে 6z, তাই এক্স মাইনাস ওয়াই। এবার দেখো, এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই 1 ইন্টু 6z প্লাস 6z তার হোল স্কোয়ার। এইভাবে যদি আমরা লিখে নিই, তার মানে কি হবে? তার মানে এটা আমরা আরও ফার্দার লিখলে 1 মাইনাস 6z, এটা যেমন আছে তেমন থাকবে। 1 স্কোয়ার মানে তোমরা জানো 1, 1-এর সাথে 6z যদি গুণ করি তো 6zই হবে।
আর এখানে 6z মানে এটা প্রথমে 6 তারপর z², 6 মানে 6কে 6 দিয়ে গুণ, তার মানে 36, এটা হবে 36z², তার মানে আমরা লিখব 36z²। তো আমরা যদি এই ফর্মুলাটাকে প্রয়োগ করি, অঙ্কটা কিন্তু আমরা সহজেই এই উৎপাদক বিশ্লেষণটা করে ফেলতে পারবো। নেক্সট অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় খুব আসার সম্ভাবনা আছে। তো তোমরা যদি 2-এর দাগের অঙ্ক বুঝতে পারো, তো চলো আমরা শুরু করব 3-এর দাগের অঙ্ক। দেখো তোমাদের আবার বলবো, 3-এর দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শেখো। দেখো এই দুটোর মধ্যে একটা কমন রয়েছে, কমন মানে এম, কারণ এখানে m⁴, এখানে m, তাহলে আমরা যদি কমন নিয়ে নিই, এখানে 4টে m থেকে যদি একটা m চলে যায়, তার মানে এটা থাকবে m3, আর এখান থেকে m চলে গেলে 1। তো ব্যাপারটা যদি কেউ বুঝতে সমস্যায় পারো, তাকে আমি বলবো m⁴ মাইনাস m, এইটার মানে এখানে 4টে m এর গুণ, m⁴ মানে কিন্তু এখানে 4টে m গুণ হয়েছে মাইনাস m। তো এখান থেকে যদি আমি একটা m কমন নিয়ে নিই, তার মানে আমি কি লিখতে পারি, এখানে 3টে m থাকবে, আর 3টে m মানে তো আমি লিখবো m3, এখান থেকে m চলে গেছে 1, ঠিক এইভাবে লিখে নিয়েছি। আর এইভাবে লিখে নিলে আমরা পাবো m³ - 1, এটাকে আমরা ফার্দার ঠিক এইভাবে লিখবো। দেখো m, এখানে m এর হোল কিউব, এখানে 1 এর কিউব, এইভাবে লিখবো। এরপর আমরা যে ফর্মুলাটা ঠিক আগের অঙ্কটাতে প্রয়োগ করেছি, কোন ফর্মুলা না, x³ - y³, এই যে ফর্মুলা আমরা প্রয়োগ করেছি, আমরা লিখেছি কি x - y x² প্লাস x × y প্লাস y², ঠিক এই ফর্মুলাটাকে প্রয়োগ করব। আর এই ফর্মুলাটাকে যদি আমরা প্রয়োগ করি, আমরা কি বলবো, দেখো এখানে m, এখানে কি হবে m² প্লাস m × 1 প্লাস 1²। এবার যদি আমরা এটাকে একটু ভেঙে নিই, কি হবে, আমরা যদি ক্যালকুলেশনগুলো করে নিই, m তো বাইরে থাকলো, m² মানে তো m², m × 1 মানে m, আর 1² মানে সকলে জানো যে শুধুমাত্র 1। তো শুধু এই ফর্মুলাটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এবং তার আগে যদি আমরা কমনটা নিয়ে নিতে পারি, সহজেই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পরীক্ষার জন্য তৈরি করে ফেলতে পারি। তো এই অঙ্কটা কিন্তু ভালো করে সকলে শিখে যেও, এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রথম ইউনিট পরীক্ষায়। তারপর আমাদের 3 হয়ে গেল, এখন আমরা দেখে নেব আমাদের 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কটি কী রয়েছে, তো এখন আমরা চলে এলাম 4-এর দাগের অঙ্ক। আর 4-এর দাগের অঙ্ক দেখো, এখানে 192a³ + 3, তোমাকে মনে রাখতে হবে আমি কিন্তু সহজেই 192কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি। তো এই কথা কেন বলছি একটু পরেই বলছি, আগে ভাগটা দেখে নিই। 3 × 6 = 18, এখানে 1 2, আর এখানে তোমার কত, তাহলে 3 × 4 = 12, 64। অর্থাৎ দেখো আমি এখানেও 3 আছে, এটা কিন্তু 3-এর কোনো গুণিতক, অর্থাৎ আমি এটাকে ঠিক এইভাবে ভাবতে পারি 3 × 64a³ প্লাস 3, তার মানে এখান থেকে 2 জায়গা থেকে 3 কমন গেল, 3 কমন গেলে এটা কি পড়ে থাকলো তোমার 64a³, আর এখানে 3 কমন চলে গেছে মানে 1। এবার তুমি কি জানো এই ফর্মুলা, দেখো 4-এর কিউব মানে কিন্তু 64, 4-এর কিউব মানে 4 × 4 × 4, এটা কিন্তু 64। তার মানে এটাকে আমি ঠিক এইভাবে লিখবো, এখন 4a³ আমি লিখবো 4a তার হোল কিউব। কেন 4a তার হোল কিউব লিখলাম, 4a তার হোল কিউব মানে আবার বলবো 4-এর কিউব × a³, আর 4-এর কিউব মানে এইসবে আমরা গণনা করেছি 64a³, তাই 64কে কিন্তু আমি লিখতে পারি 4a³, আর এখানে 1 মানে তো 1-এর কিউব, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার কি ফর্মুলা, যে ফর্মুলা আমরা আগেও ব্যবহার করেছি, x³ + y³ এর ফর্মুলা। x³ + y³ এর কি ফর্মুলা হলো x + y, এখানে দেখো x² - x × y প্লাস y², ঠিক এই ফর্মুলা। আর এই ফর্মুলাটা যদি আমরা এখানে প্রয়োগ করি, কি পাবো, আমরা যদি প্রয়োগ করি 3 তো এখানে থাকলো, এখানে x + y মানে হচ্ছে 4a + 1, 4a + 1, এই ব্র্যাকেটটার প্রয়োজন নেই, x + y, তারপর x² মানে 4a তার হোল স্কোয়ার মাইনাস x × b, x × y মানে 4a × এখানে 1 প্লাস এখানে কিন্তু 1², এটা 4a × 1। তো কী ফর্মুলা ইউজ হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটাকে যদি আমরা ফার্দার লিখে নিই 4a + 1, আর এখানে দেখো 4a এর হোল স্কোয়ার, 4a তার হোল স্কোয়ার মানে এটা হচ্ছে 4² a² 4² মানে 16, আর a², তার মানে এটাকে আমরা লিখবো 16a², এটাকে লিখবো 4a, আর এটাকে লিখবো 1। ঠিক এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণটা 4-এর দাগের করে ফেলতে পারি। নিশ্চয়ই আশা করব কি ফর্মুলা ব্যবহার করা হলো সেটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব
5-এর অঙ্কটি। আজকে আমরা 5-এর অঙ্ক পর্যন্ত করব, তো পরের ক্লাসে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো করব। তো চলো আমরা আজকের ক্লাসের শেষ অঙ্কটা করে নিই, এই উৎপাদক বিশ্লেষণের 5-এর দাগের অঙ্কটি। দেখো আমাদের যে অঙ্কটি এখন রয়েছে সেইটা করার জন্য প্রথমে তোমাকে বলবো 3 বার 9কে একবার গুণ করে দেখো তো কত পাও। দেখো 9 9 81, 81 ইন্টু 9, তার মানে হচ্ছে 9 9 8 9 72, 729। অর্থাৎ এই 729 নাম্বারটা তুমি চিনে রাখো, 729 হলো 9-এর কিউব। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, দেখো 9 ABC তার হোল কিউব। হোল কিউব মানে হোল কিউব লিখেছি মানে এটা 9-এর কিউব হবে, আর 9-এর কিউব মানে 729। হোল কিউব লিখেছি মানে এটা এরও কিউব হবে, এটা বি এরও কিউব হবে, এটা সি এরও কিউব হবে। এটা কিন্তু প্রত্যেকের কিউব। আর 125 হচ্ছে 5-এর কিউব। 3 বার যদি তুমি 5 গুণ করো কত পাবে, 5 5 25, 25 5-এ কিন্তু 125, অর্থাৎ 5-এর কিউব মানে হচ্ছে 125। তার মানে 125কে আমি লিখবো 5-এর কিউব। এইভাবে লিখে নিলেই তোমার কিন্তু অঙ্কটা হয়ে গেল। আমাদের ফর্মুলার আকারে আমরা এসে গেছি, আমাদের সেই বিখ্যাত ফর্মুলা x³ - y³। তো এই ফর্মুলাকে আমরা প্রয়োগ করব। আমরা ঠিক এই ফর্মুলাটা আরও একবার লিখে নেব, x - y x² প্লাস xy প্লাস y²। এই ফর্মুলা যদি আমরা লিখি তাহলে আমরা কি পাবো, দেখো x - y মানে 9abc মাইনাস y মানে হচ্ছে 5। নেক্সট তোমার হচ্ছে x², x বলতে এখানে abc তার হোল স্কোয়ার প্লাস এক্স, আবার এক্স মানে 9abc, তার সাথে 5 গুণ হবে ওয়াই হিসাবে, তারপর y², 5² তার মানে এটা কি হবে, এটা যেমন আছে 9abc মাইনাস 5। আর এখানে প্রথমে 9² মানে 81, তারপর a², তারপর b², তারপর c², কারণ এটা হোল স্কোয়ারে আছে। আর এখানে 5 9 45, abc প্লাস 5² মানে 25। তো দেখো আমরা এই 6-এর দাগের 5টি উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আজকের ক্লাসে করলাম। আশা করব তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি অঙ্কগুলো নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর মন দিয়ে অঙ্ক শিখে ভালো পরীক্ষা দাও এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম।